সন্ধ্যা বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে একদম কি আনন্দ আকাশে বাতাসে। কারণ কি বলতো, আজকে হচ্ছে দেবাগ্নির পরীক্ষা শেষ হয়ে গেছে। দেবাগ্নিও খুশ, দেবাগ্নির মা ভি খুশ। বাপরে বাপ, এ কটা দিন কি গেল। দেবাগ্নি পড়তে বসবে, তার থেকে বেশি টেনশন আমি কখন ওকে পড়তে বসাতে পারবো। এই কষি কাঁসা নিয়ে কি বলবো, আর টাইম আর বের করা যায় না। মেয়েটা এখনো তো পারে না একা একা পড়তে। তো যাই হোক, দেবাগ্নি একটু বায়না করেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। প্রথম বায়নাটা আমার একটু ইচ্ছে ছিল না, তবুও বায়না বলে রাখতে হয়েছে। সেটা হচ্ছে দেবাগ্নি পড়তে যাবে না, একটা দিন ছুটি নেবে। তো পড়তে যায়নি, আর এখন তো পড়তে বসছেই না। আর দ্বিতীয় হচ্ছে ম্যাগি খাবে। আমরা ম্যাগি দিই না, ওর বাবা একেবারেই পছন্দ করে না ম্যাগি ঠ্যাগি, আর আমারও পছন্দ হয় না। দেবাগ্নিও যে খুব ভালোবাসে তা না, কিন্তু এখন স্কুলে গিয়ে বাচ্চারা সবাই একসাথে টিফিন খায়, তো তাই একটু ম্যাগি করছে কদিন ধরে। তা বলেছিলাম পরীক্ষার যেদিনকে শেষ হবে সেদিনকেই দেবো। তো আজকে ম্যাগি দেবো। ম্যাগি খাই কি? হ্যাঁ, কেমন করে খাই কি? কেমন করে খাবে তুমি ম্যাগি? দেখাও করে করে খাবে। তো চলো করে দিই। আর দেখেছো, আবার চুল বাঁধা বন্ধ, আবার সে কোরিয়ান স্টাইল শুরু। আর আমার খাটটা যেন করে যুদ্ধক্ষেত্র। ম্যাগি অবশ্য করতে কোনো ঝামেলা নেই, ছোট বাচ্চারাও পারবে। একেবারে সেদ্ধ করো আর মশলা দিয়ে দাও, একেবারে পাইকারি রেটে হয়ে যায়। কিন্তু জানো তো, আমার না ওই সেদ্ধ জিনিস একদম ভালো লাগে না। হ্যাঁ, আমি কিন্তু আলু সেদ্ধ লাভার, কিন্তু তাই বলে ওই যে সেদ্ধ ম্যাগি তার মধ্যে একটু মশলা দিয়ে খাওয়া, ওর জন্য আমার কিরকম লাগে। মেয়েকে দিতেও ইচ্ছা করে না। আমার মেয়েও সত্যি কথা বলতে গেলে পছন্দ করতো না, কিন্তু ওই যে যুগের হাওয়া, স্কুলে গিয়ে এখন একটু ম্যাগি করেছে। তো যাই হোক, চাঁদ মামা দেখো ওদিক দিয়ে উকি দিচ্ছে, আমি রান্না করি আর চন্দ্রমামার সাথে হাই হ্যালো করি। আর এদিকে দেবাগ্নি ভোরে সস নিচ্ছে, ম্যাগি খাচ্ছে কম, সস বেশি খাচ্ছে। বারণ করলেও মেয়েটা শোনে না যে সস খেতে নেই, বড্ড ভালোবাসে সস। এমনিতেই যা হাল, যেটা খেতে ভালোবাসে সেটাই দিই, কি করা যাবে আর। তো যাই হোক, ও ওদিকে খেয়ে নিক, ছোটোটা ওদিকে টামটুম করছে। ছোটোটার বোধহয় ঘুম চলে এসেছে, খিদে পেয়েছে, কি পেয়েছে আমি বুঝতে পারছি না। হয়তো যৌথ উদ্যোগেই সব পেয়ে গেছে, ওর জেম্মার কাছে রয়েছে। তো জেম্মা এখন ডিউটিতে যাবে, জেম্মার কাছ থেকে আমি নিতে চাচ্ছি, কিছুতেই আসছে না। দেখেছো, 7 মাসের বাচ্চা, নিজের ভালো সবাই বোঝে। যে মা ভালো জামা কাপড় পরেছে, যদি ঘুরতে নিয়ে যায়, কিছুতেই আমার কাছে আসছে না। তো আগের কাজ আগে মেটাই, আগে ফ্রিজ থেকে মাছগুলো বার করে ভালো করে রেখে দিই। প্রথমে ভাবলাম একটু স্নান করাতে হবে, গায়ে হয়তো বরফ টরফ লেগে আছে। তারপরে দেখলাম না, বাবুরা একেবারে চকচক হয়ে আছে। তো যাই হোক, ওর যে একটু খিচুড়ি দিল। দেবাগ্নি বলছে আমি খিচুড়ি খাবো না, ম্যাগি খেয়েছি, খিচুড়ি খেলে রাতে ভাত খাবো না। তো যাই হোক, খিচুড়িটা থাক, দুধটাকে তুলে দিলাম ফ্রিজে, সকালে দিয়ে দেবো। ম্যাগি খেয়েছে, আর দুধও দেবো না। আর এইটাকে চুপ করানোর ব্যবস্থা করলাম। এই যে ওর খেলনাগুলো ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে এসে ওকে দিলাম, কারণ খেলনা তো না, এগুলো হচ্ছে ওর খাওয়ার। হ্যাঁ, খেলবে কম, সব কিছু মুখে দিয়ে দেবে। আর দেখেছো, বড়টা একেবারে এলিয়ে পড়েছে, ওর জন্য ঘুম পাচ্ছে। তো চলো একটা টিভি সিরিয়ালই আমি দেখি, এই পরিণীতা আমার বড্ড ভালো লাগে। তো টিভি সিরিয়ালটা দেখতেই চুলটা বেঁধে দিলাম। হ্যাঁ, আমার ঘরে অবশ্য টিভির আসর একেবারে সন্ধ্যা থেকে রাত্রির 10টা অবধি চলে, তবুও আমার অন্য সিরিয়াল একটুও ভালো লাগে না। তো মাছ করব, আর আমরা 4 জনই আজকে ভাত খাবো। মাছের ঝোল হচ্ছে, তো মাকে বললাম একটুখানি ভাত খাবে, মা বললো দিও তাহলে, একটুখানি ভাতই খাবো খুনি। তো মাছের ঝোলটা ভেবেছিলাম প্রথমে ঝাল করব, তারপরে দেখলাম না, ঝাল করতে গেলে আবার আলাদা তরকারি অনেক কিছু করতে হবে। তো একেবারে পাইকারি রেটে হুড়হুড় দাবাং করে আলু আর পটল দিয়ে মাছের পাতলা ঝোল করব। আর জ্যান্ত মাছের ঝোল দেখবে ভালো লাগে বেশ পাতলা করতে। যদিও জ্যান্ত আর নেই, সে আজ 3 দিন হলো দেহ রেখেছে, তাকে রাখা হয়েছিল এসি ঘরে, সেই এসি ঘর থেকে বার করে এখন ঝোলে দেয়া হবে। তো যাই হোক, পটলগুলো একটু ভালো করে কেটে দিলাম। আর এরকম টাইপের আমার ঠাকমা কাটতো বলে আমিও না এইভাবেই কাটি, বেশ ভালো লাগে ঝোলের মধ্যে এরকম স্টাইলের পটল দিলে। তো চলো ঝপাঝপ রান্না করে নিই। আর শুকনো লঙ্কা টঙ্কা দেবো না, একদম কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এই পেঁয়াজ টমেটো একবারে ঝাঁকানাকা করে ভালো করে
কষিয়ে নেব। আর জানো তো এখন না জিরে একটু হালকা বেটে নিচ্ছি, কারণ কি বলো তো, আমার গায়ে যত শক্তি অ্যাপ্লাই করি না কেন জিরে ভালো বাটা হচ্ছে না, কারণ পাটাতে নেই একটুও ধার, ওর জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার জানলা দিয়ে কিন্তু ভালোই হাওয়া আসে, কিন্তু আজকে মনে হচ্ছে হাওয়ার হওয়াও নেই, খুব গরম লাগছে। আজকে আর ফ্যানটা রাত্রিবেলা করে আর ছাগলকে দেবো না, ফ্যানটা ফেলেই দিচ্ছি। আগের থেকে না আমি জলটাকে খুলে নিই, তাহলে কি বলো তো পাইপটা যদি খারাপ হয়ে যায় বাপরে বাপ, ওই রিস্ক নিয়ে লাভ নেই। একটা জিনিস হয় না সেই জিনিসটা নষ্ট করব, কত কষ্টের জিনিস আমাদের সব, এর জন্য আর নষ্ট করতে চাই না। কিছু বাসন এখনই মেজে নিচ্ছি, তাহলে সকালবেলাটা একটু ফাঁকা থাকতে পারবো, কম বাসন হবে। তো চলো, মাজা ঘষা হয়ে গেছে, দেখি ওদিকে প্রিয়দর্শিনী ঘুমিয়েও পড়েছে, ওর ঠাম্মি ওকে শুয়েও দিয়েছে। তো মাছের ঝোলটা ফুটে যাক, ফুটে গেলে মাকেও তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো, কারণ মা তো 10টার মধ্যে ওষুধ খায়, আবার ওদিকে দেবাগ্নিকেও খাওয়াতে হবে। চলো দেবাগ্নির ভাতটা বেড়ে নিয়েছি, ঠান্ডা হতে দিই, আর মাকে ততক্ষণ ভাতটা দিয়ে আসি। চলো, ম্যাডাম আমার খুব রাগ করেছে আমার উপরে, আজকে এমনিতে পড়তে যেতে চায়নি, তাই আমি বকেছি, এমন কেউ ঠিকভাবে খেলতেও পারিনি, তাই আমার সাথে বড্ড রাগ হয়েছে।